বুধবার লেহ রাজ্য দাবি এবং লাদাখে ষষ্ঠ তফসিলের সুরক্ষা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভকারীদের গুলি চালানোর পর পুলিশ গুলি চালালে 4 জন নিহত এবং কমপক্ষে 50 জন আহত হয়। লেহে বিজেপির অফিসে আগুন লাগানো হয়। সহিংসতার পর লাদাখের দাবি সমর্থনে গত 35 দিন ধরে অনশনরত জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক তার অনশন প্রত্যাহার করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেহে প্রশাসন 4 বা ততোধিক লোকের সমাবেশ সীমিত করেছে। 4 মাস বিরতির পর 6 অক্টোবর কেন্দ্র এবং লেহে শীর্ষ সংস্থার মধ্যে নির্ধারিত আলোচনার আগে এই সহিংসতা ঘটে। কেন্দ্রের সূত্র জানিয়েছে যে সরকার ওয়াংচুককে আলোচনার বাইরে রাখতে চেয়েছিল, তাকে আলোচনায় বাধা হিসেবে দেখছে। ওয়াংচুক বলেন পরবর্তী নির্বাচন হতে চলেছে এবং তারা কেন্দ্র এখনও গত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি, তাই জনগণ হতাশ। তিনি দাবি করেন যে তারা এখন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের লাদাখে তাদের সাথে দেখা করবে। বুধবার ছাত্র ও যুব সংগঠনগুলি রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবির সমর্থনে একটি বন ডেকেছিল। 72 বছর এবং 62 বছর একজন বৃদ্ধ, যিনি এই ইস্যুতে ওয়াংচুকের সাথে অনশন করেছিলেন, অজ্ঞান হয়ে যাওয়ার পর এবং তাদের হাসপাতালে স্থানান্তর করার পর এই ধর্মঘট ডাকা হয়েছিল। বুধবারের সহিংসতার পর সাংবাদিকদের উদ্দেশ্যে ওয়াংচুক বলেন হাজার হাজার বিক্ষোভকারী অনশনস্থলে শান্তিপূর্ণভাবে বসেছিলেন, প্রার্থনা করছিলেন এবং বক্তৃতা শুনছিলেন। যখন একটি বড় দল তরুণ তরুণী চলে গিয়ে স্লোগান দিতে দিতে বেরিয়ে পড়েন, তিনি বলেন পরে তিনি শুনেছেন যে যুবকরা তাণ্ডব চালিয়েছে এবং অফিস, পুলিশের গাড়ি এবং বিজেপি অফিসে আক্রমণ করেছে। পুলিশের গুলিতে মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে ওয়াংচুক বলেন যে তারা এখনও আহতদের সংখ্যা নির্ধারণ করার চেষ্টা করছেন। তিনি এই সহিংসতার জন্য গত 5-6 বছরের চাপা ক্ষোভকে দায়ী করেছেন। বিক্ষোভকারীদের নেপালের জেনারেল জেড বলে উল্লেখ করেছেন এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।